জীবনের এই পর্যায়ে এসে দুনিয়া সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, বা পড়াশোনা, ক্যারিয়ার, সমাজ ব্যবস্থা, টুকটাক যতটুকু অভিজ্ঞতা হয়েছে, তাতে এই জীবন ব্যবস্থা সম্পর্কে একটা অনীহা সৃষ্টি হয়ে গেছে। কি করছি আমরা? সকাল সন্ধ্যা একটা কর্পোরেট স্লেভারি, মাস শেষে কয়টা টাকা, সেটা দিয়ে সারা মাস খেয়ে পড়ে ভোগবিলাস। এছাড়া আর কি আছে এই জীবন ব্যবস্থায়? আমাদের সমাজ ব্যবস্থা অলরেডি ভেঙে, আত্মীয়তার সম্পর্কগুলো এখন ঝামেলায় পরিণত হয়ে গেছে। এমন এক যান্ত্রিক যুগে আমরা প্রবেশ করেছি, এখানে মেহমান দেখলে বিপদ মনে হয়। কারণ দেওয়ার মতো সময় নেই। 3টা বাড়ির মালিক হলেও এই শহরে একটা মেহমানকে 2 দিন আতিথ্য করার মানসিকতা আর নেই। এখন পরিবার ব্যবস্থাও ভাঙতে শুরু করেছে। আগে এক বাড়িতে 2টো স্যাটেলাইট টেলিভিশন থাকলে মানুষ বাঁকা কথা বলত যে ওই বাড়ির মানুষের মধ্যে মিল নেই। এখন হাতে হাতে ফোন। স্ত্রীর হাতে এক ফোন, 3 বছরের বাচ্চার হাতে আরেক ফোন, স্বামী ল্যাপটপের সামনে। মানে এক ঘরে 3জন মানুষের বসবাস 3 পৃথিবীতে। এই মোবাইল মানুষের দৈনন্দিন সুখশান্তি থেকে দুনিয়া আখিরাত সব ধ্বংস করে দিচ্ছে। এত এত পাপাচার, নতুন নতুন ফেতনা, সব মোবাইলে। এ এক জ্বলন্ত জাহান্নামী দুনিয়াদারি। মাঝে মাঝে আফসোস হয়, জন্মটা যদি আরও 2-1 পুরুষ আগের সময় হতো, যেখানে প্রযুক্তির অপব্যবহারের ছোবল নেই, মিথ্যা মোহ মায়া নেই, প্রতারণা নেই, ধোঁকাবাজি নেই, ফেতনা নেই, কর্পোরেট স্লেভারি নেই, কথিত সভ্যতা নামক অসভ্যতার ছোঁয়া লাগেনি এমন কোনো অজপাড়া গায়ে ছোট্ট একটা বাড়ি। ফসলি জমির গোলাভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, পুকুর পাড়ে টাটকা সবজি, উঠান ভরা হাঁস মুরগির ছোটাছুটি, ঘরের চালে কবুতরের ঝাঁক। ফেতনাবিহীন পরিবেশে, প্রকৃতির সান্নিধ্যে পরিপূর্ণ, স্বয়ংসম্পূর্ণ এক স্বাধীন জীবন। সারাদিন নিজের খেয়াল খুশি মতো নিজের কাজ, ইবাদত, বিশ্রাম। বিকেলে এলাকার সবাই দল বেঁধে বাজারে যাওয়া, দিন শেষে সন্ধ্যায় উৎসবের আমেজ, সবাই একসাথে উঠোনে মাদুর পেতে গল্পের আসর। রাতে এসিহীন ফ্যানহীন কুঁড়ে ঘরে প্রশান্তির ঘুম। এমন একটা জীবন হলে পরকালের হিসেবটাও অনেক সহজ হতো। মাত্র 1-1.5 যুগে সব যেন রূপকথার গল্প হয়ে গেছে। আমরা পরিপূর্ণ ফেতনায় ভরা এক যান্ত্রিক জীবনের যুগে ডুবে গেছি। এ যেন অক্টোপাসের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরা, চাইলেও এটা থেকে বের হয়ে একটু মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ আমাদের আর নেই।